হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদি কফিওয়ালা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসেই কফি শপের স্টাইলে ক্যাপাচিনো, লাটে, আমেরিকানো এটা যা ইচ্ছা তাই আপনি বানিয়ে খেতে পারেন। সেটার জন্য উই আর ইউজিং দ্য ট্র্যাডিশনাল মকা পট, যেটা কিনা 1933-তে আবিষ্কার হয়েছিল, এবং তার জন্য আমরা ব্যবহার করব ফ্রেঞ্চ প্রেস। এটা মূলত কফি, চা খাওয়ার জন্য, তবে আমরা আজকে এটাকে মিল্ক ফ্রোথিং হিসেবে ব্যবহার করব। আর লাগবে আপনার কফির গুঁড়ো লাগবে, আর কফি যেই কাপে আপনি সার্ভ করবেন সেই কাপ লাগবে। যদি আপনি মিল্ক কফি বানিয়ে খেতে চান তাহলে অফকোর্স ইউ নিড টু ইউজ মিল্ক। সো অ্যাট ফার্স্ট আমরা দেখাবো মকা পট কীভাবে ইউজ করতে হয়। ভেরি ইজি টু ইউজ অ্যাট হোম, ইউ ক্যান ইজিলি ওপেন দ্য চেম্বার। আর একটা ডাস্টার লাগবে। কেন ডাস্টার লাগবে সেটা বলছি। সর্বপ্রথম আমরা প্রি হিটেড গরম পানি, আমি এখানে হাইনেক কেটেল ইউজ করেছি। আপনি যে এটা করতে হবে দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। পানিটা দিতে হবে, গরম পানিটা এইখানে, এই যে একটা দাগ আছে, দাগের নিচ বরাবর। সো উই হ্যাভ ডান। গরম পানিটা এই জন্য দিব, কফির ব্যালেন্সটা তৈরি হয় গরম পানির সাহায্যে। এরপর আমরা দিব কফির গুঁড়োটা। এই যে কফির গুঁড়োটা আমি নিয়ে নিয়েছি। এইটা মূলত ছোট একটা মকা পট, এর থেকে কিন্তু আরও বড় মকা পট কিন্তু রয়েছে। সো আমরা এখানে 6 গ্রামের মতো গ্রাউন্ড কফি দিয়ে দিচ্ছি। বেশি ট্যাম্প করা যাবে না, জাস্ট বেশি কিছু ট্যাম্প করলাম। এরপর জাস্ট এইটাকে আমরা এখানে বসাই দিলাম। এরপর হচ্ছে আপনার ডাস্টারের কাজ, বিকজ এটাকে অনেক ভালোভাবে আমাকে লকড করতে হবে। যারা গ্রামে গঞ্জে আছেন, বিশেষ করে কফি খেতে খুবই পছন্দ করেন, বাট কফি শপ আপনার কাছে নাই, সো আপনার জন্য হচ্ছে মকা পট। এখন মকা পট আমরা চুলায় বসালাম। যে কোনো ধরনের ইলেকট্রিক চুলা হতে পারে, গ্যাস স্টোভ হতে পারে। অবশ্য গ্যাস স্টোভ হলে আপনাকে একটা ওই ব্যাকআপ চেম্বার লাগবে, যেটার উপর আপনি বসাতে পারেন। আমি এখানে দিলাম, এটা গরম করলাম। এখন থেকে আমার 2 মিনিটের মধ্যে এইখান দিয়ে আমাদের এসপ্রেসো বের হওয়া শুরু হবে। সো আমরা সেটা দেখব। সো আর দুধটা আমরা ব্যবহার করব, বিকজ আজকে আমরা একটা লাটে তৈরি করে দেখাবো। এই সমস্ত উপকরণগুলো আপনি অনলাইনে অর্ডার করে ঘরে বসেই কিন্তু রিসিভ করতে পারবেন। বাংলাদেশের যে অনেক অনলাইন শপ রয়েছে, এরপরও যদি না পান, সো আমার কাছ থেকে আপনি নিতে পারবেন। সো আমরা একটু ওয়েট করি এসপ্রেসো বের হওয়ার জন্য, একটু পজ থাকুক। সো বেসিক্যালি যারা মেনলি একটু ব্ল্যাক কফি বা একটু র টাইপের বা একটু এসপ্রেসো এর ফিল নিতে চান ঘরে বসে, তারা কিন্তু মিল্ক, সুগার এবং ওয়াটার মিক্স করা ছাড়া কিন্তু আপনি জাস্ট রটা খাবেন। যদি আপনার কাছে বেশি স্ট্রং মনে হয়, তাহলে আপনি লিটল বিট অফ ওয়াটার ব্যবহার করে আপনি স্ট্রংনেসটা রিডিউস করতে পারেন। আমি এই মকা পট দীর্ঘদিন যাবৎ ব্যবহার করেছি। অনেক আগেও আমার এইটা নিয়ে ভিডিও ছিল, আমার ইউটিউব চ্যানেলে পাওয়া যায়, সেটা আপনারা দেখে নিতে পারেন। এরপর আজকে মনে হলো যে অনেকেই তো জিজ্ঞেস করেছে, ভাই ঘরে বসেও তো লাটে আর্ট প্র্যাকটিস করতে চাই। সো তার জন্যই মূলত আজকে এই লাটে টাইপের একটা কফি বানাবো, যেটা কিনা আমরা মকা পটের সাহায্যে। সো মেক শিওর আপনি মকা পটটা ভালোভাবে ইউজ করে জানতে হবে। লাইক বিশেষ করে ওটাকে নিচের অংশটা ভালো করে লকড না করলে কিন্তু এটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। সো এটা একটা ইস্যু, কারণ পানিটা অনেক জোরে ফোর্স করে আপনি এইভাবে উপর করলে কিন্তু কখনো এসপ্রেসো আসবে না। এইভাবে আলাদিনের চেরাগের মতো বসে রাখলেই কিন্তু এসপ্রেসো পড়বে। সো আই থিঙ্ক আমাদের এসপ্রেসো আসার সময় হয়ে গেছে। রেডি, 1 2 3 অ্যাকশন। দেখেন এসপ্রেসো বের হওয়া শুরু করেছে। যদি আপনার এসপ্রেসো কফি বিন যত বেশি ফ্রেশ থাকবে, কফির ক্রেমা তত বেশি গাঢ় হবে। লুকস দ্য এসপ্রেসো, ওয়াও! তো দেখতেই কিন্তু অসাধারণ লাগছে, খেতেও আপনার কাছে ভালো লাগবে। বিশেষ করে যারা কফি পছন্দ করেন তাদের কাছে কিন্তু ভালো লাগবে। আবার অন্য কারোর কাছে যারা আবার ইনস্ট্যান্ট কফি খেয়ে ইউজ টু, তারা আবার পছন্দ নাও করতে পারেন। সো আমাদের এখন যখন শেষ পর্যায়ে কফি পড়ে, তখন এটা জোরে একটা ফোর্স করবে, জোরে দেখি একটা শব্দ করবে। আই থিঙ্ক এখনই করার কথা। এখন আমাদের এসপ্রেসো ডান।
এই সিগন্যালটা মানে এই লাস্ট সিগন্যালটা মানে হচ্ছে আপনার আর এসপ্রেসো বের হবে না। সো এই যে জোরে প্রেস করলো, আমরা এসপ্রেসোটা রেডি হয়ে গেছে। অনেক গরম, এই জন্য আমি ডাস্টার ব্যবহার করছি। এই ফাঁকে আমরা দুধটাকে গরম করি। দুধটা যে এইভাবেই গরম করতে হবে সেটা না, আপনারা যেইভাবে ইচ্ছা গরম করতে পারেন। সো এখানে আমার এসপ্রেসো অ্যারাউন্ড 50 মিলিমিটার হয়েছে। সো আমার একটা কফি বানাতে তো 30 ml বেশি লাগবে না। সো আমি 30 ml মতো রেখে বাকিটা অন দ্য সাইড রাখলাম। এখন আপনি চাইলে এটার মধ্যে সুগার ব্যবহার করতে পারেন। আপনার কাছে যদি মোর স্ট্রং মনে হয় তাহলে আপনি পানি ব্যবহার করতে পারেন, আর মিল্ক তো অপশনাল রয়েই আছে। সো আমরা জাস্ট বেসিক বানাই। তার জন্য ফ্রেঞ্চ প্রেসটা আগে থেকে একটু ক্লিন করে গরম করে নেবেন। আর মিল্কটা আপনার টেম্পারেচারটা তো আমাদের এখানে থার্মোমিটার নাই, তবে আপনি উপরের ধোঁয়া দেখলেই বোঝা যাবে যে মিল্কটা হয়ে গেছে। সো এটা আপনি মাইক্রো ওভেনে গরম করতে পারেন, আপনার চুলায় গরম করতে পারেন, আপনার যেইভাবে ভালো মনে হয় আপনি সেইভাবে দুধটা গরম করবেন। আই থিঙ্ক দুধটা তো গরম হয়ে গেছে, রাইট? ওকে, সো দুধটা গরম হয়ে গেল। এরপর এটাকে আমরা ট্রান্সফার করলাম ফ্রেঞ্চ প্রেসে করার রিজন হচ্ছে দুধটাকে আমি ফোম করবো, মানে ফ্রোতি বানাবো, যেটা আমাদের মেশিন আমরা এসপ্রেসো মেশিনে করি। সো এইভাবে করে আপনি একদম তল পর্যন্ত না নিয়ে কয়েকবার ফ্রোথিং করলেই অ্যারাউন্ড 10 বার ব্যাস। ওকে, সো আমরা এটা ফোম করা হয়ে গেলো। এরপর আমরা ফ্রেঞ্চ প্রেসের মিল্কটা আবার অ্যাগেন পিচারে ট্রান্সফার করলাম, ব্যাস। সো যারা ভিগানার বারিস্তা আছেন, ঘরে বসে লাটে আর্ট প্র্যাকটিস করেন, তারাও চলে এইভাবে টুকটাক ডিজাইন শিখতে পারে, ব্যাস। যত ভালো আপনার ফোমিং হবে তত ভালো ডিজাইন হবে। সো আমি একটা বেসিক আপনার লাতে বানালাম। এইভাবে করে চাইলে আপনি ঘরে মোটামুটি একটা ধারণা তো পেলেন যে এইভাবে করে চাইলে কফি বানিয়ে আপনারা খেতে পারেন। সো হিয়ার ইজ ইউর লাটে ইন দিস ভিডিও।